ভাবো তো, বিয়ে করেছো ভালোবেসে, কিন্তু কয়েক বছর পর বুঝলে তুমি একটা মিথ্যে স্বপ্নে আটকে গেছো। সন্তানের জন্মের পরেও বদলায়নি সেই সম্পর্ক। আজকের এই কনফেশনটা এমন একজন মেয়ের, যে 8 বছর ধরে নিজের ভালোবাসার মূল্য দিতে গিয়ে হারিয়েছে মানসিক শান্তি, আত্মবিশ্বাস, এমনকি জীবনের উদ্দেশ্য। তবে এই গল্প কিন্তু তার একার না। হয়তো আমি, হয়তো তুমি, হয়তো আমাদের চেনা কেউ, আমাদের চেনা কোনো মানুষও এই যন্ত্রণার অংশ। তো চলো আজকে শুনে নি আমরা এই মেয়েটার কষ্টের গল্প, আর তারপর দেখব আমরা এর থেকে কি শিখতে পারি। বলছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। আমি অত্যন্ত সাধারণ ঘরের একটা মেয়ে, ফিনান্সিয়াল স্টেবল। 2018-তে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়। তখন 2 মাসের পরিচয় বিয়েটা হয়ে যায়। প্রথম কিছুদিন খুব ভালো কাটলেও তার কিছুদিন পর থেকেই শুরু হলো নানা রকমের ইমোশনাল টর্চার। আমার ইনলজরা খুবই ডমিনেটেড। ওনাদের কথা না শুনলে ওনারা নানা রকম আমার উপর ইমোশনাল টর্চার করেন, এবং ওনার ছেলেদের উপর। এইসবের জন্য আমি সব দিক থেকেই বঞ্চিত হয়েছি। পরে ভেবেছিলাম যে একটা সন্তান নিলে হয়তো এগুলো ঠিক হবে, কিন্তু সন্তান হওয়ার পরেও সেই একই জিনিস বারবার হয়ে চলেছে। আজ 8 বছর হলো। আমি খুবই মেন্টালি ভেঙে পড়ছি। মনে হচ্ছে যেন জীবনটা রেখে আর কাজ নেই, শুধুমাত্র সন্তানদের দিকে তাকিয়ে বেঁচে থাকতে হবে বোধহয়। মনের কথা বলার কেউ নেই। এখানে তো অনেকেই আছেন, মহিলা পুরুষ উভয়। তার মধ্যে কেউ যদি থাকেন যে একটু বন্ধুত্ব করতে পারি, তাহলে প্লিজ রেসপন্স করবেন। অহেতুক হাসাহাসি, বাজে মন্তব্য দয়া করে কেউ করবেন না, কারণ সেই সব সহ্য করার মতো মানসিক অবস্থা আমার নেই। যদি পোস্টটা কারো খারাপ লাগে তাহলে দয়া করে এড়িয়ে যাবেন। না না, এড়িয়ে যাওয়ার তো কোনো প্রশ্ন উঠছে না। তবে এই কনফেশনটা পড়ে একটা জিনিস বলতে পারি, যে আপনি বন্ধু পেয়ে যেতে পারেন, বা তোমরা তোমাদের যাদের এই সমস্যায় ভুগছো তারা যদি কেউ ভেবে থাকো যে এরকম ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে বন্ধু খুঁজে তার সাথে দুটো মনের কথা বলে সমস্যা মেটাবে, বন্ধু অবশ্যই পেতে পারো। একটা কেন, একাধিক অনেক ভালো ভালো বন্ধু পেতে পারো, ভীষণ ভালো মনের মানুষও পেতে পারো। কিন্তু তার দ্বারা তারা কিন্তু সমস্যার সমাধান নয়। তারা কখনোই তোমার এই সমস্যার সমাধান করতে পারবে না। এর জন্য নিজেকে কনফিডেন্ট হতে হবে, নিজের সাথে অনেক বেশি কথা বলতে হবে। আর এই সমস্যার সমাধান একমাত্র করতে পারবে যার সাথে এটা হচ্ছে, তার পারিপার্শ্বিক লোকজন, তার পরিবার, এবং সব থেকে বেশি করে সে নিজে। তোমরা নিজের সাথে কথা বলতে শেখো। যারা এই প্রবলেম পড়ছো বা এই সমস্যায় যারা ফেসে আছো, ভুগছো, তারা নিজের সাথে কথা বলো। অসময় কবিতা পড়ো, ভালো ভালো গান শোনো। অনেক ভালো ভালো শিল্পী আছেন, গুলাম আলী, হুসেন ব্রাদার্স, মেহেদী হাসান, আহমেদ হোসেন, মোহাম্মদ হোসেন, অনেক, জগজিৎ সিং, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, অনেক বড় বড় শিল্পী আছেন, মোহাম্মদ রফি। তাদের গান শোনো, ভালো ভালো গান শোনো, পুরনো পুরনো গান শোনো। গোল্ডেন ডেজের আমাদের গান শোনো, সিনেমা দেখো, ভালো ভালো সিনেমা দেখো, ঘুরতে যাও, কফি খাও, একা একা ঘুরো, রাস্তায় যাও, চা খাও, মানুষের সাথে কথা বলো। অনেক কিছু করার আছে, কিন্তু ডিপ্রেসড হও না। ডিপ্রেসড হয়ে আত্মহত্যা বা ওই ধরনের কোনো আজে বাজে সিদ্ধান্ত নিও না। কেননা একটা মানুষের জীবনের সাথে না অনেক কিছু জড়িয়ে থাকে। তাই তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা অবশ্যই এটা চারিদিকে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাও, বা এই ধরনের সমস্যায় যারা ভুগছে তাদেরকে বোঝাও। তার কারণ সারা পৃথিবীতেই তো দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে অশান্তি ছড়িয়ে যাচ্ছে, মার দাঙ্গা, শুধু ডিস্ট্রাকশন আর ডিস্ট্রাকশন। তো এরই মাঝে দাঁড়িয়ে অবশ্যই বলবো, শান্তির বার্তা ছড়াও চারিদিকে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাও। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।